ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে আমরা সুবিদ্যা স্যারের যে বই আছে সেটা হচ্ছে বাস্তব সংখ্যাতত্ত্ব, যে রিয়েল নাম্বার সিস্টেমটা আছে সেখান থেকে আমরা কিন্তু ম্যাথগুলো করব প্রথম দিকে ধরে ধরে। ওকে, সামনে আসন্ন পঞ্চায়েত পরীক্ষা, পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা এবং যে পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়েছে সেগুলো সম্পর্কে সবাই অবগত এবং সেই ভ্যাকেন্সির সংখ্যার কথা মাথায় রেখে তোমাদের এই ক্লাসটা নিয়ে কিন্তু নেওয়া হচ্ছে। ওকে, তো চলো আমরা পড়বো বাস্তব সংখ্যা। এখানে ফার্স্ট কোশ্চেন দেখো কি দিয়েছে, বলেছে প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি বলেছে, তাই তো? প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি বলেছে, তাহলে প্রথম চারটি মৌলিক সংখ্যা সমষ্টি যদি আমরা বলি তাহলে কি কি দেখো মৌলিক সংখ্যাগুলো আছে প্রথমে আমাকে জানতে হবে, তাই তো? তাহলে দেখো প্রথম মৌলিক সংখ্যা যেটা আছে সেটা কি না হচ্ছে দেখো প্রথম চারটি মৌলিক সংখ্যা যদি আমরা বলি তাহলে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে আগে আমাকে জানতে হবে, তাই তো? তাহলে মৌলিক সংখ্যা সেই সংখ্যা যে সংখ্যাকে এক তাছাড়া সেই নিজেও সংখ্যা দ্বারা কি হবে না হচ্ছে ভাগ করা যাবে, নিজ সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, মানে এক হবে এবং সেটা নিজের সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। তাহলে দেখো আমি যদি বলি এক এক মৌলিক না যৌগিক, তাহলে এককে এক দিয়ে ভাগ করা যায় এবং এককে এক দিয়ে ভাগ করা যায়, তাহলে এটা মৌলিকও নয় কিন্তু যৌগিকও নয়, ঠিক আছে? দুই যদি বলি দুই কি হবে দেখো এক আর দুই, ঠিক আছে? এইভাবে এটা যেটা বলছি এইভাবেই হবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে আমরা দেখি কোশ্চেনটা অ্যান্সার কি দিয়েছে। প্রথমে দেখো ফার্স্ট চারটি যে মৌলিক সংখ্যা বলেছে না, সেই চারটি মৌলিক সংখ্যার মধ্যে প্রথমে দেখো মৌলিক সংখ্যা যদি আমরা বলি তাহলে কত হবে না হচ্ছে দুই হবে ফার্স্ট মৌলিক সংখ্যা, তারপরে কি হবে তিন, তারপরে কত হবে না হচ্ছে পাঁচ, তারপরে হবে হচ্ছে সাত। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তিন আর দুই পাঁচ, পাঁচ আর পাঁচে দশ, দশ আর সাথে হচ্ছে 17। তাহলে আমার আনসার কি হবে না আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 17 অ্যান্সার। বুঝতে পারলাম? প্রথম চারটি মৌলিক সংখ্যা বলেছে, এক মৌলিকও নয় যৌগিকও নয় আমরা বললাম, কারণ হচ্ছে এককে এক দ্বারা ভাগ করা হচ্ছে এবং অপর সংখ্যা দ্বারা ভাগ করা হচ্ছে না। কিন্তু দুইকে যদি বলি তাহলে দুই হচ্ছে দেখো কি এক আর দুই, তিনকে বললে এক আর তিন দ্বারা ভাগ করেছে, এইভাবে কিন্তু, ঠিক আছে? এরপর চলো আমরা দ্বিতীয় নম্বর অঙ্ক করি। দ্বিতীয় নম্বর বলেছে 60 ও 65-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত, তাই তো? মৌলিক সংখ্যাগুলির মধ্যে সমষ্টি কত, তোমাকে আমি এখনই আগেই বললাম যে মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি যদি আমরা বলি তাহলে প্রথমে দেখো আমি একটা লিখে নিই যে 60-এর পরে 60 তো মৌলিক নয় না, 60কে ভাগ করা হচ্ছে দেখো দুই দিয়ে, তিন দ্বারা, চার দ্বারা, পাঁচ দ্বারা, ছয় দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে 60 মৌলিক নয়। তাহলে আমি লিখলাম 61, ঠিক আছে? 61 আমি আগে লিখছি, ঠিক আছে? 61, 62, 63, 64, ঠিক আছে? 65 আমি বোঝাবার জন্য তোমাদেরকে লিখছি কিন্তু, ওকে? 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, এটা বলেছে তো? এবার বলো আমি প্রথমে দেবো 61, 61 কাউকে দ্বারা ভাগ করা হচ্ছে কি? 61 কাউকে দ্বারা ভাগ করা হচ্ছে না, তাহলে আমার 61 হলো ফার্স্ট। 62, 31 দুগুণে 62, এটা ভাগ করা যাচ্ছে। 63 তিন দিয়ে ভাগ করা যাচ্ছে, তিন দুগুণে 6, তিন একে 3। 64কেও ভাগ করা যাচ্ছে, 13 5 65, 66, 22 3 66 বা 6 11 66 যেটা বলবে। 67 কিন্তু ভাগ করা যাচ্ছে না, তাহলে 67 হলো। 68 কিন্তু ভাগ করা যাচ্ছে, 69কে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 70কেও কিন্তু ভাগ করা যাচ্ছে। 71 কিন্তু ভাগ করা যাবে না, 72 যাবে 2 দিয়ে ভাগ করে, 73 যাবে, 73 কিন্তু যাবে না, 74 যাবে, 74 কিন্তু যাবে, ওকে? 75ও কিন্তু যাবে। তাহলে আমার পড়ে রইল কত? 61, 67, 71 আর 73, এগুলোর যদি আমরা যোগ করি 61, 67, 71 আর 73, তাহলে আমাদের যদি যোগ করি তাহলে কত হবে? 7 আর 3 10 আর 2 12, 2 হাত থেকে 1, তাহলে 2 দেখো অপশনে কত আছে? 272, ঠিক আছে? এখন অপশনে কত আছে? 272, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল বি, কিন্তু অ্যান্সার হয়ে গেল, ওকে? এরপরে আমরা দেখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কি দিয়ে আছে বলছে দেখো 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 4টা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, ঠিক আছে? এই 4টা হচ্ছে নয়। এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের গায়ে দুটো শূন্য, তাই তো? 3 অঙ্ক হয়ে যাচ্ছে। এই দুটোর পার্থক্য মানে বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 9, এটা 9, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, তাহলে আমার কত হলো? 98, 99 কিন্তু অ্যান্সার হয়ে গেল, ওকে? ক্লিয়ার বোঝাতে পারলাম? এই হচ্ছে 98, 99, ওকে? এখানে অপশন কি নেই?
98 99 আছে তো, 98 99 আছে, প্রথমের অপশনটা দেখো আছে। ওকে, এরপর দেখো 4 নাম্বার অঙ্ক, নিচের কোনটি মৌলিক সংখ্যা? ঠিক আছে, মৌলিক সংখ্যা বলেছে 187। ঠিক আছে, মৌলিক সংখ্যা তোমাকে আমি বললাম কাকে বলে মৌলিক সংখ্যা। ঠিক আছে, 683 আর হচ্ছে 91। দেখো 91 কে আমি এমনি মুখে 13 7 91 এটা ভাগ করা যাচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। ওকে, আমি প্রথমে বললাম 13 7 91 ভাগ করা যাচ্ছে, এটা মৌলিক সংখ্যা নয়। 187 কে বলো, 187 কে দেখো আমি যদি 11 দ্বারা করি, 11 1 11, 11 7 77, তাহলে এটাও নয়। 187ও কিন্তু নয়। 273 এটা 3 দিয়ে ভাগ করা যাবে, 3 1 3, 3 9 27 আর হচ্ছে 3 1 3, মানে হচ্ছে 3 91 327, তাহলে পড়ে রইল আমার কত না 683। তাহলে আমার অ্যান্সার কি হবে? 683 কিন্তু আমার অ্যান্সার হয়ে যাবে। এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক গেল। ওকে, এরপর দেখবো আমরা 5 নম্বর অঙ্ক। 5 নম্বর বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন জোড়াটি মৌলিক সংখ্যা বলেছে। ঠিক আছে, কোন জোড়াটি বলেছে? মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কাকে বললাম? যে সংখ্যাকে সেটা বা 1 দ্বারা ভাগ করা যাবে সেটাই মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে দেখো 101 আর 37 যদি আমি ভাগ করি, এই একটা, ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সার হবে, এটা কোনো ভাগ করে যাবে না, তাহলে আমার অ্যান্সার হলো এটা। বাকিগুলো তোমাকে দেখে দিচ্ছি। 187 আর 11, তোমাকে আমি বললাম যে 187 আর 11 ভাগ করা যাবে কত? 7 দ্বারা। তাহলে 11 দ্বারা ভাগ করা হচ্ছে এবং 7 দ্বারা ভাগ করা হচ্ছে। আগের অঙ্কটা বললাম 272 আর 200, এটা তো বলতে হচ্ছে না, এটা তো ভাগ করে যাবেই। আর 41 আর হচ্ছে 287, এটা দেখো 7 দ্বারা ভাগ করা হচ্ছে, 7 একে 7, 7 4 28। তাহলে আমার কোনগুলো অ্যান্সার হচ্ছে না? আমার অ্যান্সার হচ্ছে 101 আর 37 হচ্ছে আমার কিন্তু অ্যান্সার। ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপর আছে 6 নম্বর অঙ্ক, বলছে এই যে সংখ্যার দেওয়া আছে এটা মৌলিক উৎপাদক বার করতে বলেছে। ঠিক আছে, 150 51 এটার মৌলিক উৎপাদক বার করতে বলেছে। এটা মৌলিক উৎপাদক বার করার না সোজা জিনিস, এটা 5 দ্বারা আমি যদি ভাগ করি তাহলে কত হবে না 3003 হবে একটা। আবার এটা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে 1001। এই 1001কে আবার ভাগ করো কত দ্বারা না করবে তুমি 11 দ্বারা করো। ঠিক আছে, 11 1 11, 11 11 নয় 99 আর 11 11 মানে হচ্ছে 91। আবার দেখো 91, 13 7 91। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 3 11 13 আর 7 কোথায় অ্যান্সার আছে দেখো, 5 3 11 13 7 যেখানে অ্যান্সার আছে সেখানে তুমি কি করবে? 37 তো নেই। ঠিক আছে, তাহলে আমার এটা অ্যান্সার হবে, অর্থাৎ হচ্ছে ডি হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার বুঝতে পারলাম? ওকে, এরপর দেখো 7 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে। 7 নাম্বার অঙ্কে দেওয়া আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক বলেছে, তাই তো? কোনটি মৌলিক বলেছে অঙ্ক। ঠিক আছে, দেখো প্রথম হচ্ছে 143। আমি তোমাকে একটু আগেই বললাম যে 100 যে 43 আছে সেটাকে কিন্তু 13 আর 7 দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে, আমরা বারবার ধরে পড়েছি। 21 ভাগ করে যাবে 13 আর 17 দ্বারা যদি ভাগ গুণ করো তুমি, তাহলে 13 17 হচ্ছে তোমার 221। 343 এটা কারো হচ্ছে, দেখো দেখি 343 তোমাদের কি মনে হচ্ছে কারো কিউব? বলো দেখিনি, 2 এর কিউব কত, 3 এর কিউব কত, 4 এর কিউব কত, এটা তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, 5 এর কিউব কত, 6 এর কিউব কত আর 7 এর কিউব কত। তাহলে এখানে দেখো 7 এর কিউব যদি আমরা আসি তাহলে 343 হচ্ছে 7 এর কিউব। তাহলে যার 7 কিউব হবে সে কিন্তু কখনো মৌলিক সংখ্যা হবে না তো। ঠিক আছে, এরপরে 823টা কিন্তু আমাদের হচ্ছে এখানে কিন্তু মৌলিক সংখ্যা। ক্লিয়ার বুঝাতে পারলাম? 7 নাম্বার অঙ্ক গেল। এবারে আসবো 8 নাম্বার অঙ্ক, বলছে 301 আর 320 মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে এটা তোমাকে বলতে হবে। ঠিক আছে, তাহলে 301 থেকে 320 বলো, 302 হবে? হবে না, 302 হচ্ছে না। 303 3 দ্বারা ভাগ করা হচ্ছে, এটাও হচ্ছে না। 304 বলো, এটাও হবে না। কত হবে? 305, এটাও হবে না, 5 দ্বারা ভাগ করা হচ্ছে। 306 এটাকেও 2 দ্বারা ভাগ করা যাবে, এটাও হবে না। তাহলে 307 কাউকে ভাগ করা হচ্ছে না, তাহলে 307 একটা আমরা পেয়ে গেলাম। 308 হবে? 308 হবে না, 2 দ্বারা ভাগ করা হচ্ছে। 309 হবে না, 3 দ্বারা ভাগ করা হচ্ছে। 310 হবে না। 311 দেখো, 311 কিন্তু হবে একটা। ঠিক আছে, 312 কিন্তু হবে না। 313 দেখো, 313 কিন্তু একটা হবে। 314 হবে না। 315 হবে না। 316 হবে না। তাহলে আমার পড়লো 317। তাহলে আমার এখানে দেখলাম একটা দুটো তিনটে চারটা, তাহলে আমার কটা মৌলিক সংখ্যা হচ্ছে না? আমার হচ্ছে 4টা মৌলিক সংখ্যা হচ্ছে। কিন্তু ক্লিয়ার বুঝাতে পারলাম? এরপর আমরা আসবো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর বলছে এবিসি এক্স ওয়াই জেড স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস সি এরকম করে করে এটার মান কত? আচ্ছা তুমি বলো এক্স মাইনাস, সরি দাঁড়াও, আমি তোমাকে বললাম যে এক্স মাইনাস এ, ঠিক আছে, ইন্টু এক্স মাইনাস বি
ইন্টু এক্স মাইনাস সি, এরকম করে যেতে যেতে একটা জায়গায় কি আসবে, এক্স মাইনাস এক্স আসবে, ঠিক আছে, আসবে তো। আবার তাহলে এক্স মাইনাস, আবার কি হবে, এক্স মাইনাস ওয়াই, এরকম করতে করতে একটা সময়ের সময় কি হবে, এক্স মাইনাস এক্স এর মান কি হবে, জিরো হবে। আর যখন পুরো সংখ্যাটায় কোনো জায়গায় জিরো হবে, তার জিরো দিয়ে যে সংখ্যায় গুণ করো তাহলে কি হবে, সেটা কিন্তু জিরো অ্যান্সার হবে। তাহলে আমার এখানে কি হলো, এক্স এর মান কত হবে, আমার অ্যান্সার হবে কিন্তু জিরো। ক্লিয়ার? 10 নম্বর অঙ্ক দেখো, 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যার অঙ্কদ্বয় পরিবর্তন করলে, অঙ্কদ্বয় মানে কি বলে দেখি, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করা, ভাবো তুমি, এবং তার মানের পরিবর্তন হয় না। আমি বলছি ধরো, তোমাকে বললাম 11, তুমি বলো এই একটাকে এদিক করলে আর এই একটাকে কি করলে কি হবে, 11ই হবে। যদি 12 করি, 12 করলে অঙ্কদ্বয় করলে কি হবে, প্রথমে দুইটা এদিকে আসবে, এটা অঙ্কদ্বয় মান কি একই থাকছে, কি থাকছে না, কিন্তু 11-র মান কিন্তু একই থাকছে। সেরকম তুমি দেখো 22-কে যদি করি, আমি 22-এর মান এদিক করো এদিক করো একই ব্যাপার, 33-এর মান যদি আমি এদিক করি, এদিক করো কোনো ব্যাপার নয়, 44-এরও যদি করো, তাহলে দেখো চারটে এদিকে আনো চারটে দিকে আনো, কোনো ব্যাপার হচ্ছে কি, হচ্ছে না। তাহলে বলছে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয় পরিবর্তন করলেও তাদের মানের পরিবর্তন হয়, তাদের মানের পরিবর্তন হয় না, একটার হবে না, দুটোর হবে না, তিনটের হবে না, আর একটা চারটে হবে না, ঠিক আছে। কিন্তু বলেছে সংখ্যাটা হতো মৌলিক, তাহলে 11 একমাত্র মৌলিক, বাকিগুলো দেখো যৌগিক। 22-কে 2 আর 11 দ্বারা ভাগ করা যায়, 33-কে 3 আর 11 দ্বারা ভাগ করা যায়, 44-কে 2 আর 22 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 11 একমাত্র সংখ্যা, তার বর্গ মানে 11 স্কোয়ার বলেছে তোমাকে, তাহলে 11 স্কোয়ার করলে কত হয়, 11 11 121, কিন্তু আমার কিন্তু অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, এই গেল 10 নম্বর অঙ্ক। এরপর দেখবো আমরা 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার যোগফল 30, তাদের বিয়োগফল যদি 18 হয়, বড় সংখ্যাটা কত। দেখো এই বড় সংখ্যা, ছোট সংখ্যা, গুণফল, এটার কিন্তু একটাই অঙ্ক আছে, ঠিক আছে। কি করবে বলো দেখিনি, এই অঙ্ক দেখো তোমাদেরকে আমি যখন অনুপাত ও সমানুপাতের অঙ্কটা আমি করেছিলাম, সেখানে অনুপাত করেছিলাম, সেখানে আমি তোমাদের একটা শর্টকাট দেখেছিলাম যে যখনই যোগ করবে দুটো যোগ করবে, বিয়োগ করলে বিয়োগ চলে আসবে, তাই তো। এটা হচ্ছে কি না, হচ্ছে অনুপাত বার করার নিয়ম। যদি এখানে বলতো যে সংখ্যা দুটির অনুপাত কত, সরি, তাহলে আমরা কি করতাম, 30 একবার 18 যোগ করে দিতাম, আর একবার 30 মাইনাস 18 একবার বিয়োগ করে দিতাম, যদি এটা অনুপাত খুঁজতো, দিয়ে আমরা কি করতাম 48 আর হচ্ছে 12, তাহলে 4:1 হতো আমার অ্যান্সার, ঠিক আছে, 4:1 হতো আমার অ্যান্সার। কিন্তু এখানে বলেছে বড় সংখ্যাটা কত, তাহলে আমি বড় সংখ্যাটা বার করতে হলে আমি সেম নিয়ম প্রসেস করবো। বড় সংখ্যা যখন বার করবে, ভালো করে শুনো, যখন বড় সংখ্যা বার করবে, তখন যে যোগফল একবার দিয়ে আছে তার সঙ্গে এবার বিয়োগফলের কি করবে, যোগ করে দেবে, ঠিক আছে। তাহলে কত হবে, এটা হচ্ছে 48 ডিভাইড বাই 2, এটা হচ্ছে কত না 24, এটা কি হলো, হচ্ছে বড় সংখ্যা হলো। এবার যদি ছোট সংখ্যা বলতো, তাহলে ছোট সংখ্যা যদি তোমাকে বলতো, তাহলে কি হতো, 30 মাইনাস 18, তাহলে কত হতো 12 বাই 2 সমান সমান কত 6 হতো। ক্লিয়ার, বুঝতে পারলাম? তাহলে বড় সংখ্যা হলে একবার যোগ করে 2 দ্বারা ভাগ, আর ছোট সংখ্যা হলে বিয়োগ করে 2 দ্বারা ভাগ, ঠিক আছে। এখানে বড় সংখ্যা বুঝেছে, বড় সংখ্যা কত আমার হচ্ছে 24, কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপর আমরা করবো 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক দেখো, দুটি সংখ্যার যোগফল দেওয়া হয় 64, বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত। এই অঙ্কটা তোমাকে আমি এখনই বললাম কি করবে, সরি, তাহলে কি বললাম যে 64 আর বিয়োগফল 36, তাহলে এই অঙ্ক তোমাকে বললাম 64 প্লাস হচ্ছে এই মাইনাস হচ্ছে 36, বিয়োগ বলেছে না, তাহলে কত হবে 8 আর 6 14, হচ্ছে হাত থেকে 1 2 28, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 14 হয়, তাহলে অ্যান্সার কি হয়ে গেল আমার হচ্ছে 14 হচ্ছে অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার, বুঝতে পারলাম? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে 13 নম্বরে বলছে দুটি সংখ্যার যোগফল 18, বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণ কত। বাহ, অঙ্কটা পাল্টে দিয়েছে, তোমাকে আমি যোগ শিখালাম, বিয়োগ শিখালাম, কিন্তু এখানে গুণ দিয়ে দিয়েছে। তাহলে গুণ কি করে করব, একবার বড় সংখ্যাটা দেখো, গুণ করতে হলে নিশ্চয়ই দুটো সংখ্যা আমার দরকার, এ আর বি দুটো সংখ্যা দরকার না, গুণ তো একটা সংখ্যা দ্বারা হবে না, গুণ দুটো সংখ্যা দরকার। তাহলে তাহলে আমি একবার ছোট সংখ্যা বার করবো, একবার বড় সংখ্যা বার করবো। তাহলে বড় সংখ্যা যদি করি তাহলে আমার এটা হবে, আর ছোট সংখ্যা বার করলে কি হবে না এটা হবে, তাই তো। তাহলে কত হবে 12 আর 18 হচ্ছে 30 বাই হচ্ছে 2, আর এটা হচ্ছে কত 6 বাই 3, কাটাকাটি করলে এটা হচ্ছে 15, এটা হচ্ছে কত 3, ঠিক আছে, এটা 2 হবে, ঠিক আছে। তাহলে 3 15 গুণ করলে কত হয়, 3 15 গুণ করলে আমার কত হয় 45 হয় অ্যান্সার। তাহলে সংখ্যা দুটির গুণফল যদি বলি, সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে 45। ক্লিয়ার, বুঝতে পারলাম? ওকে, এরপরে 14 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার গুণফল 128, ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত বলেছে। বাহ, খুব সুন্দর অঙ্ক। দেখো দুটি সংখ্যার গুণফল, গুণফল মানে গুণফল অঙ্কটা বলেছে এ ইন্টু বি, এটাই তো গুণফল, সমান হচ্ছে 128, আর ভাগফল বলেছে এ বাই বি সমান সমান কত,
এইটা 2 বলেছে, ঠিক আছে? এইটা যদি হয় তাহলে কি করতে হবে, ঠিক আছে? তাহলে কিছু নয়, বড় সংখ্যা যদি বার করতে হয় আর যদি আমাকে ছোট সংখ্যা বার করতে হয়, তো একটাই নিয়ম আছে আমার, ঠিক আছে? বড় সংখ্যা বার করলে গুণ করব, ছোট সংখ্যা হলে বিয়োগ করব। কি করে করব? রুট ওভার করব, ঠিক আছে? মানে তোমাকে বলতে চাইছি, যখন বলবে বড় সংখ্যা এরকম যদি দুটো সংখ্যার গুণফল দেওয়া থাকে, ভাগফল 2 দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? রুট ওভার করব, রুট ওভার। আর কি করব না, এই যে গুণফল দিয়ে আছে মানে a ইন্টু বি, ঠিক আছে? তাহলে a ইন্টু বি কত? 128। তার সঙ্গে যে ভাগফল দেওয়া আছে সেটা আমরা কি করব? সেটা আমরা গুণ করে দেবো। তাহলে কত হলো? রুট ওভার 128 দুগুণে 256। তাহলে 256 যদি আমরা করি তাহলে কত হবে? না 16 হচ্ছে কিন্তু 16, 15 15 225। হ্যাঁ, 16 256। তাহলে আমার অ্যান্সার কি হচ্ছে? 16 হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার বোঝাতে গেছি? এইবারে ধরো এরকম যদি ছোট সংখ্যা পড়ে যায়, দেখো নেক্সট অঙ্ক আছে মনে হয় ছোট সংখ্যা, ঠিক আছে? তো নেক্সট 15 নম্বর অঙ্ক দেখো কি আছে। 15 নম্বর হচ্ছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 575, ভাগফল 7 হলে ছোট সংখ্যাটা কত? বাহ, সেম অঙ্ক দিয়েছে। তাহলে ছোট সংখ্যা হলে আমরা সেম নিয়ম করবো, 575 বা এটা ভাগফল, এটা ভাগফল বলেছে তো, তাহলে আমরা কি করবো? এগুলো 7 দ্বারা কি করে ভাগ করে দেবো, ঠিক আছে তো? তাহলে কাটাকাটি করলে কত হয়? 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 7 5 35, 225 হয়, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে 15। তাহলে আমার অ্যান্সার কি হলো? ছোট সংখ্যাটা 15। তাহলে আমি দেখতে পেলাম এই দুটো অঙ্কের মধ্যে কি পার্থক্য দেখো। একটা দেখলাম যে যদি বলা হয় ভাগ গুণফল বলে এবং ভাগফল তাহলে বড় সংখ্যা খুঁজলে এইটা একটা হবে, আর ছোট সংখ্যা খুঁজলে কিন্তু এরকম একটা অ্যান্সার হবে, ঠিক আছে? এই ছিল তোমাদের আজকের 15টা অঙ্ক। নেক্সট ভিডিওতে আমি আবার 15টা অঙ্ক নিয়ে আসছি, ততক্ষণের জন্য তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। দেখো তোমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, সামনে আসন্ন যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা ফোকাস করে পড়ো। তোমাদের সঙ্গে যতটা ফ্রি ক্লাস দেওয়া যায় ততটা আমি চেষ্টা করছি। বন্ধুদের মাঝে শেয়ার করো এবং লাইক করতে কিন্তু ভুলবে না। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।